আল্লাহ রাব্বুল আলামিন কি ফরজ করেছেন? কোন একটা হাদিস, কোন একটা যুক্তি আমাকে দিতে পারবেন যে আল্লাহ তারাবির নামাজকে ফরজ করেছেন? তবে মেয়েদের মধ্যে সেটাই বেশি সরগোল। তারাবি বলতে যাবি না কে? তারাবি ওই মুখ পড়তে হবে, যাবি না? এই যে তারাবি, আচ্ছা জোহরের নামাজটা পড়েছেন? আচ্ছা ফজরে সাহারি কি আপনি ঘুমিয়ে গেছিলেন? ফজর নামাজ পড়েছিলেন তো? তারাবির নামাজ আপনার ইচ্ছা মতো আপনি পড়বেন না পড়বেন সেটা ব্যক্তিগত ব্যাপার। ফজরের নামাজ সাহারির পরে পড়বেন, এটা আল্লাহর পাওনা। কথা বুঝেন নিমোদয়? সাহারি খেয়ে আপনি ঘুমিয়ে যাবেন, ফজর পড়বেন না, আপনি রোজা দেখাচ্ছেন মানে? আপনার এই রোজার ঢং আল্লাহ চায় না। আপনাকে কে বলেছে সাহারি খাওয়ার পরে ঘুমিয়ে যেতে? আপনি ঘুমালেন কেন বলুন? এর দায়িত্ব আপনাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, কারণ আল্লাহকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তবে তারাবির নামাজের ব্যাপারে নবীজি বলেন যারা তারাবি পড়বে তাদের বিগত দিনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা তারাবি পড়বে তাদের বিগত দিনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ যদি থাকি, ভালো যদি থাকি, হায়াত যদি থাকে, আমরা রোজাকে এমন ভাবে সাধনা করব যেন এই রোজা আমাদের গুনাহ মাফের জারিয়া হয়ে যায়, কারণ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। এবং রোজা থেকে যে পেট চোঁ চোঁ করে, খাবার দরকার হয় তাও যে খায় না, এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে রাস্তার ধারে যে পাগল গলা বসে আছে তারা যে খেতে পায় না, তাদের পেটটা কত চুচো করে। একটা দিনে আমাদের পেটটা আল্লাহ তাআলা বুঝানোর জন্য রোজা করেছেন। গরিবরা কত কষ্টে থাকে, ধনীরা তোমরা বুঝো, কারণ রোজা ধনীর উপরে ফরজ। ধনী তোমরা বুঝো যে গরিবরা কত কষ্ট করে। তোমরা 15 ঘন্টা খাবার না খেয়ে থাকার জন্য চোঁ চোঁ করছো। তারা প্রতিদিন হয়তো এক বেলা খায় না, হয়তো মাসে এরকম 2 দিন 3 দিন চলে যায় তারা ঠিক মতো খেতে পায় না। অসহায় ছেলেদের মুখে খাবার তুলে দাও, ধনীদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। রোজার মাধ্যমে এটা শিক্ষা আমরা নেই না। এবং আরো আলোচনা হবে আগামীতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেন আজকের আলোচ্য বিষয়কে কবুল ও মঞ্জুর করেন, এবং রমজান আসছে তার অগ্রিম প্রস্তুতি পারিবারিকভাবে এবং শারীরিকভাবে মানসিকভাবে আমরা যেন আজকে থেকেই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে তুমি সুস্থতা দান করুন। আমিন।